দর্শক, আমরা সাধারণত ভূমিকা দীর্ঘায়িত করি না। শুরুতেই শুধু অনুরোধ থাকে, আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ আপনাকে। আবারও আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটা করলেন, শেখ হাসিনা ছাড়া সম্ভব হতো কিনা, হয়তো হতো, সেটা হয়তো আরো 100 বছর পরে হতো। আমি বলবো না যে হতো না, হতো। হয়তো সেটা 2026 না হয়ে, সেটা 2026 না হয়ে 2126 হইতো, হয়তো 100 বছর পরে হলে হইতো, সেটা আমি বলবো না। তবে সবচাইতে বিস্ময়কর ব্যাপার যে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে দেশের বামপন্থী চিঙ্কুপামরা যেহেতু রাশিয়া থেকে হয়েছিল বলে বেশি কথা বলে নাই, তবুও তারা বলেছে। আর এই দেশের অন্যান্য যারা ছিল কত ঠাট্টা মশকরা ইয়ার্কি করেছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, আমরা দেখেছি। শুধু এখানেই শেষ নয়, আপনি ফেসবুকে তাদের সেগুলো বিএনপির মিডিয়া সেল থেকে শুরু করে বিএনপির সাবেক নেতা মন্ত্রী এমপিরা কি বলে নাই। কিন্তু আজকে সেই শেখ হাসিনাকে তার যারা ফ্যাসিস্ট বলে, সেই শেখ হাসিনার ভীষণ এবং মিশন যেগুলো ছিল সেগুলোর একটা হচ্ছে এই রূপপুর পারমাণবিক কেন্দ্র। এটা যখন শুরু হয়, আর আজকে সেটা আরো আগে শেখ হাসিনার আমলে সেটা চলে যেত উৎপাদনে, কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শের বিশেষ কারণে সেটা তখন হয়নি। নইলে এটা হয়তো শেখ হাসিনার হাতে উদ্বোধন হতো। তখনও না জানি তারা কি কি বলতো, আজকে এটা নিয়ে তারা প্রাউড ফিল করতেছে। সবচেয়ে হাস্যকর একটা তথ্য দেই, আমাদের সালাউদ্দিন বলে যাকে বলা হয় প্রাইম মিনিস্টার, কেউ কেউ মনে করে, কেউ কেউ তাকে মনে করে যে তিনি হচ্ছেন বিএনপির হচ্ছেন মেসি, বা বিএনপি রোনাল্ডো, বা বিএনপির ম্যারাডোনা। ভুল বলুক সত্য বলুক, সারা মাঠ তিনি একাই চষে বেড়াচ্ছেন, খেলে বেড়াচ্ছেন, সবকিছুতেই তিনি, সব জায়গাতেই তিনি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে তিনি, কৃষি মন্ত্রণালয়ে তিনি, আকাশেও তিনি, জমিনেও তিনি, পানির নিচেও তিনি, সব জায়গাতেই তিনি আর তিনি। অনেকটা তিনি মানে সেই মানে কি বলবো আর, বিধাতার মতো হয়ে গেছেন। সেই সালাউদ্দিন একটা অদ্ভুত কথা বলেছেন যে রূপপুর এই পারমাণবিক সূত্র নাকি জিয়াউর রহমান আবিষ্কার করেছে। এই কথা আমরা বলতে শুনি। তো পারমাণবিক সূত্র যেহেতু জিয়াউর রহমান আবিষ্কার করেছে, তারা তো এটা শেখ হাসিনার নাম নিবে না। শেখ হাসিনার অবদান যিনি এটা বলেছেন যে জয় বাংলার অবদান, এটা তো তারা স্বীকার করবে না। কিন্তু ইতিহাস তো আলাদা জিনিস। এই ব্যাপারে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা তিনি লিখেছেন যে স্বাধীনতার ঘোষণাও যেমন জিয়াউর রহমানের অবদান ভুয়া, তেমনি আজকে এই রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে অবদান, বিএনপির অবদানও ভুয়া। এরকম একটা উদাহরণ দিয়েছে। রাজাকার গুলো সম্পর্কে আপনারা যেগুলো বলতেছেন, তারা আওয়ামী লীগ যদি কালকে আওয়ামী লীগের লোকজন বেহেশতে যায় না, জামাতের লোকজন মিছিল করবে আল্লাহর কাছে, আল্লাহ গো আমরা এই বেহেশতে থাকবো না, নিশ্চিত থাকেন আপনারা। আওয়ামী লীগের জামাতের সাথে বেহেশতে যাইতে রাজি হইতে পারে, তার প্রমাণ আমরা পেয়েছি। কারণ আওয়ামী লীগের শতকরা কতজন জামাতের বিরুদ্ধে পোস্ট দেয় ফেসবুকে? নাই, হিম্মত নাই, আমরা জানি। শতকরা কতজন বুকে হাত দিয়ে বলেন তো বিএনপি কে গালি দিয়েছেন দেখেছি আমরা, কিন্তু জামাতকে গালি দেওয়ার হিম্মত, যখন আওয়ামী লীগ সুপার পাওয়ার হিসেবে ছিল, যখন আওয়ামী লীগের মধ্যে সেলফি লিগে গিজগিজ করতো, অলি গলিতে আওয়ামী লীগের নেতাতে সয়লাভ ছিল, আমরা কিন্তু জামাতের বিরুদ্ধে পোস্ট দিতে দেখি নাই, হেফাজতের বিরুদ্ধে তো নয়। আপনি আমজনতার একজন এডিটর হিসেবে আপনি দেখেছেন কিনা আমি জানি না, আমি দেখি নাই। বিএনপিতে যদি 100 জন পোস্ট দিয়ে থাকে, মনে করেন 100 জন আওয়ামী লীগের নেতা কর্মী বা ছাত্রলীগের যুবলীগের 100 জন যদি পোস্ট দিয়ে থাকে বিএনপির বিরুদ্ধে, তাহলে সর্বোচ্চ 5 জন দিয়েছে না কিনা জামাতের সমালোচনা করার, আমি দেখি নাই। আপনি দেখেছেন কিনা আমি জানি না। কেন বললাম? কারণ এটার উদাহরণ হলো আমাদের বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার লিখিত দুই দিকেই বাঘা সিদ্দিকী, আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছিলেন যে জামাতের সাথে তিনি বেহেশতে যাবেন না। তাকে আমরা কিন্তু বেহেশতে তো দূরের কথা, বিয়ার দাওয়াত না, ইফতারির মঞ্চে দেখেছি। তো বিএনপির লোক কিন্তু আওয়ামী লীগের লোক, বিএনপি লোক তো যাবে, আওয়ামী লীগের লোক জামাতের সাথে জান্নাতে থাকতে চাইবে। কিন্তু জান্নাতে যদি আওয়ামী লীগের লোক যায়, জামাত সেখানে মিছিল করবে মওদুদীর নেতৃত্বে, সাইদির নেতৃত্বে, দেইলা রাজাকারের নেতৃত্বে, কাদের মোল্লা কসাইয়ের নেতৃত্বে,
গোয়াজম, এই রাজাকার আল শামস, রাজাকার কুল শিরোমণি, গোলাম আজমের নেতৃত্বে, তারপরে যে কি বালিশটার একটা যারা নিয়োগী দিছে মিথ্যা কথা বলার জন্য, শাহরিয়ার কেসকি বান্দির পোলা, টাকলা ফুয়াদ মুয়াদ, এগুলো যারা আছে এই গ্রুপ, এপি পার্টির মঞ্জু ফঞ্জু যা আছে, এরা সবাই মিছিল করবে আল্লাহ গো আমরা বেহেশতে থাকবো না। কেন? কারণ এখানে বঙ্গবন্ধু আছে। কেন বেহেশতে থাকবে না? যে এখানে শেখ হাসিনা আছে। কেন বেহেশতে থাকবে না? এখানে আওয়ামী লীগ আছে। আর আমি যদি ভুলে বেহেশতে যাই, তাহলে তো জামাত পুরো বেহেশতে বয়কট করে দিবে। মার্শাল্লাহ, আল্লাহরে বলবো আল্লাহ আমরা বেহেশতে বয়কট করলাম, শেখ ফরিদ কেন বেহেশতে? এটা তারা করবে। এটা বলার কি কারণ আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বিএনপির যেমন তেমন আওয়ামী লীগের কোনো ভালো কাজ জামাত মেনে নিবে না, তারা সেটা স্বীকার করবে না, করতে পারে না। আপনি দেখেন 560টা মসজিদ বানিয়েছে আওয়ামী লীগ, তারপরে আওয়ামী লীগ হিন্দুর দল, তারপরে আওয়ামী লীগ ভালা না, তারপরে আওয়ামী লীগ ভারতের দালাল। কিন্তু এই যে ভারতের দালালি করলো আওয়ামী লীগ, তাদের ভাষা, জামাতের ভাষায়, বিএনপির ভাষায়, আমার ভাবির পোলাদের ভাষায়, আমার ভাবির পোলাদের উস্তাদদের ভাষায়, চিঙ্কু মামের ভাষায়, এরা 19 মাস 20 মাস যাবৎ মিলকে জুলকে ক্ষমতায়, এরা একটা 20 মাসে 20টা শব্দ বের করতে পারলো না যে এই শব্দ বোঝা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের কাছে বিক্রি করে দিয়েছে বা গোলামি চুক্তি করেছে, বাটে হিন্দুদের পক্ষে গেছে। আমরা পেলাম না। কিন্তু আমেরিকার সাথে চুক্তি এরকম করেছে যে শুয়োরের গোস্ত আনার চুক্তি করেছে, গিদরের গোস্ত। চরমনায়ের পীরের ভাষায়, আমার ভাষায় না, 98% মুসলমানের দেশ, আমার ভাষায় না। আবার বললেন না ভাই হিন্দুরা আবার রাগ করে সংখ্যা কম বলে, ভাই আপনার 2% বললেন কেন হিন্দু? আরে ভাই আমি বলছি নাকি, সামরা নাই পীর চরমনায়ের পীর বলেছে যেটা 98% তৌহিদি জনতার দেশ, মুসলমানের দেশ। যদি এর মধ্যে লামাজাবি আছে, সিয়া সুন্নি আছে, তাও তারা বলছে 98% মুসলমানের দেশে এখন গিদরের মাংস আনলে আর সমস্যা নাই। কিন্তু শেখ হাসিনা 560টা মসজিদ বানাইলো, তাদের ভালো লাগে না। তো এরা কোনোদিনই মেনে নিবে না, এরা মসজিদের কথাই মেনে নিতে পারে না। তো এরা কি মেনে নিবে? এরা বিতর্ক করে, না 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 বঙ্গবন্ধু কাকরাইল মসজিদের জন্য কিছুই করে নাই, বঙ্গবন্ধু ইসলাম ফাউন্ডেশনের জন্য কিছুই করে নাই। এরা বলে আচ্ছা যাই, তখন আমাদের জন্ম হয় নাই জানি না, কিন্তু এই যে 560টা মসজিদ বানাইলো আমাদের চোখের সামনে আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার জোট সরকার। সিংকু বামেরা শেখ হাসিনার সারাদিন গালি দিল, মৌলবাদ প্রতিষ্ঠিত করতেছে। এখন সে এগুলো তো আমাদের চোখে দেখা, এগুলোই অস্বীকার করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো অস্বীকার করবেই, করতেই পারে তারা। তবে আপনি একটা শিরোনাম দিয়েছেন সুন্দর, যে দুঃসাহসিক শেখ হাসিনা। আসলেই দুঃসাহসী। দুঃসাহসী না হলে রাশিয়ার সাথে চুক্তি করে পারমাণবিক কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র করতো না। অনেকেই শুধু মনে করে যে চায়নার সাথে সম্পর্কের কারণে সরকার পড়ে গেছে আওয়ামী লীগের, বা দুর্নীতি করার জন্য পড়ে গেছে, বা ভারতের সাথে সুসম্পর্ক বলে পড়ে গেছে। একটা কথা কিন্তু বলে না, সেটা হলো রাশিয়ার সাথেও গত আওয়ামী লীগ সরকার, জোট সরকারের একটি চমৎকার বন্ড, একটা টাই, একটা সুন্দর সম্পর্ক ছিল। এটাও অনেক দেশের পছন্দ হয়নি। আপনার মনে থাকার কথা, ইমরান খান অযাচিত মানে মানে বিনা দাওয়াতে রাশিয়া চলে গিয়েছিল, আপনার মনে থাকার কথা, পাকিস্তানের প্রধানমন্ত্রী আচানক রাশিয়ায় গিয়ে হাজির, মস্কোতে গিয়ে হাজির। তারপরে কিন্তু সে সরকার পড়ে গেছে। এটা হয়তো অনেকেরই খেয়াল নাই, মনে করিয়ে দিলাম। শেখ হাসিনা এই যে এত উন্নয়ন, শুধু তাদের অনেকেরই দৃষ্টিকটু হয়ে দাঁড়ায় নাই। কারণ একটা সাধারণ দেশ থেকে, দরিদ্র দেশ থেকে আমরা, আমাদের দেশে দুর্ভিক্ষ চলে যাবে, আমাদের দেশে বেকারত্ব কমে যাবে, আমাদের দেশে এত বড় বড় টানেল হবে, এরকম চোখ ধাঁধানো মেট্রো রেল হবে, চোখ ধাঁধানো পদ্মা ব্রিজ হবে, এই দেশের মানুষেরই অনেকেরই চোখ টাটাইছে, পছন্দ নেই। আর এত সুন্দর একটা জিনিস যেটা আপনি দেখালেন, রূপপুরে ইউরেনিয়াম যে লোডিং শুরু হয়ে গেল এবং পারমাণবিক বিদ্যুতের পথে আমাদের বাংলাদেশ, তো এটা কেন সহ্য করতে পারবে? অনেক দেশেরও সহ্য হয় নাই, এমনকি এই উন্নয়ন এই দেশের অনেক মানুষ এবং রাজনৈতিক দলেরও সহ্য হয় নাই। এই জন্যই তিনি দুঃসাহসী, যে তিনি অনেকের দেশের সাথে চোখে চোখ রেখে তিনি এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা করেছিলেন। এটাও কিন্তু তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যারা, আমিও বলি মাঝে মধ্যে যে মৌলবাদীদের সাথে আপোষ করার জন্য আওয়ামী লীগের পতন ঘটেছে, আওয়ামী লীগকে সবল মেরেছে, এটা সত্য। কিন্তু তার চেয়েও বড় সত্য, রূপপুর, এই যে একটা কথা আছে না যে আপনা মাংসে হরিণা বৈরী,